নমস্কার, ৫টার ৫ মিশালি নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রথম থেকেই মনোভাব স্পষ্ট করেছে বিজেপি সরকার। ঘুষখোরদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। জামবনির পর এবার হাওড়া। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হলেন হাওড়ার এক এসআই। হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার পাকড়াও। ১৫,০০০ টাকা ঘুষ নিতে গিয়ে পাকড়াও। এসআই ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরলো দুর্নীতি দমন শাখা। আমরা দেখেছিলাম এর আগে জামবনিতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন সরকারি ইঞ্জিনিয়ার, আর এবার হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার, তাকে পাকড়াও করলো দুর্নীতি দমন শাখা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বাংলার বিজেপি সরকার এবং ঘুষখোরদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। জামবনির পর এবার হাওড়া। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এসআই। হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার ১৫,০০০ টাকা ঘুষ নিতে গিয়ে পাকড়াও হলেন তিনি। এসআই ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরলো দুর্নীতি দমন শাখা। এর আগে জামবনিতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন সরকারি ইঞ্জিনিয়ার। এবার হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার, তাকে পাকড়াও করলো দুর্নীতি দমন শাখা। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, বাংলায় বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর সরকারের ১০০ দিন, আর তার মধ্যেই আমরা দেখছি যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স, একেবারে ঘুষখোরদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে শুধুমাত্র এটা তো ঠিক যে যখন বিজেপির ক্যাম্পেইন চলছিল, সরকারে আসার জন্য তারা যখন লড়াই করছিল, বারবার এই দুর্নীতি একটা বিষয় হয়ে উঠেছিল এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথাটা বারবার উঠেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে গত ২ মাস ধরে, এবং আজকেই দেখো, আজকে ১০০ দিন সরকারের, সেখান থেকে দাঁড়িয়ে বহু জায়গায় এই দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন রকমের কল সেন্টার খুলে ডিরেক্টলি কীভাবে সেখানে পৌঁছে দুর্নীতির বিরুদ্ধে কীভাবে সাধারণ মানুষ সরকারের কাছে পৌঁছতে পারবে, এরকম বিভিন্ন কল সেন্টার যেরকম খোলা হয়েছে, তার সঙ্গে শক্তিশালী কি করা হয়েছে, তার সঙ্গে শক্তিশালী করা হয়েছে এই দুর্নীতি দমন শাখাকে। একেবারেই অ্যান্টি কারাপশন যে এই দুর্নীতি দমন শাখা, তাতে খুব সিনিয়র মুরলীধর শর্মা তিনি রয়েছেন সেখানে। এবং আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে গত ২ মাসের মধ্যে একেবারে যারা ইঞ্জিনিয়ার, অর্থাৎ সরকারের ইঞ্জিনিয়ার, তার বিরুদ্ধে অ্যাকশন হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো। এবং আজকেও যাকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া থেকে, সেও একজন এসআই। অর্থাৎ শুধুমাত্র নেতা কর্মী বা সাধারণ মানুষ, প্রমোটার, এরা দুর্নীতি করলে তার বিরুদ্ধে লড়াই না, নিজেদের সরকারের লোককেও রেয়াত করা হচ্ছে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে দুর্নীতি দমনের একদিকে যেরকম সাধারণ মানুষের উপর যারা দুর্নীতি করছে, যারা টাকা চাইছেন, তাদেরকে যেরকম দমন করা হচ্ছে, তাদেরকে যেরকম গ্রেপ্তার করা হচ্ছে, সরকারের মধ্যে যারা রয়েছে তাদেরকেও রেয়াত করা হচ্ছে না। এবং যেখানে এই যে প্রথম যে কেসটা, যে জামবনির কেসটা, সেখানে যে ভদ্রলোকের কাছ থেকে এই ঘুষ চাওয়া হয়েছে, সে কল সেন্টারে ফোন করে এবং সেখান থেকে তাকে বলা হয় যে আপনি যান, আপনি এই টাকাটা নিয়ে যান, সেটা ট্র্যাপ করা হয় এবং তারপরে একে ধরা হয়, এই ইঞ্জিনিয়ারকে ধরা হয়েছিল। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে এএসআইকে এই হাওড়া থেকে ধরা হয়েছে, তাকেও এইভাবে ধরা হয়েছে। একটা জিনিস খুব স্পষ্ট আবারও আমি বলে দিতে চাই যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিন হচ্ছে ১০০ দিন, এই সরকারের ১০০ দিন। এই ১০০ দিনের মধ্যে এই যে বিষয়টা বারবার, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর সরকারের তরফ থেকে সামনে আনা হচ্ছে যে জিরো টলারেন্স, দুর্নীতিতে একেবারে কোনো রকম কোনো আপোষ না। এই জিনিসটা যেরকম বাইরের লোককে গ্রেপ্তার করা হচ্ছে, বাইরের লোককে অর্থাৎ যেরকম যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সাধারণ মানুষ যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তাদের তো গ্রেপ্তার করা হচ্ছেই, সরকারের যারা আধিকারিকরা রয়েছেন, সে যেই হোক, তার বিরুদ্ধেও সাধারণ মানুষ যে অভিযোগ করছে, তাতেও কিন্তু এই রকম অ্যাকশন হচ্ছে। এবং এই ১০০ দিনে এটা একটা কিন্তু খুব বড় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বদল, যেটা দেখা যাচ্ছে। বেশ, ধন্যবাদ কমলিকা। জামবনির পর হাওড়া। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হলেন হাওড়ার এসআই।
15,000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন বা এসআই এবং তাকে ধরেছে দুর্নীতি দমন শাখা। সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব, তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি, করতে দেব না। মুখ্যমন্ত্রী বারবার সাবধান করেছেন, এর আগেও আমরা দেখেছি তিনি বারবার সাবধান করেছেন, ঘুষখোরদের সাবধান করেছেন, দুর্নীতিবাজদের সাবধান করেছেন। বাংলাতে বিজেপির সরকারের, শুভেন্দু অধিকারীর সরকারের 100 দিন, আর তার মধ্যেই আমরা দেখলাম শুধুমাত্র নেতা কর্মী কিংবা প্রমোটার তারা নয়, তাদের প্রশাসনিক আধিকারিক যারা, তাদেরও কিন্তু কোনোভাবেই রেয়াত করা হচ্ছে না। জামবনির পর হাওড়া, ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হলেন এসআই। 15,000 টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে পাকড়াও করলো দুর্নীতি দমন শাখা। এর আগে দেখেছিলাম জামবনিতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন একজন সরকারি ইঞ্জিনিয়ার। দেখুন, ধৃত সরকারি আধিকারিক, জামবনিতে ধরা পড়েছিলেন তিনি। আর এবার হাওড়ার ব্যাটরাতে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হলেন এসআই। জামবনির পর এবার হাওড়া, দেখুন তাকে হাতে নাতে ধরলো দুর্নীতি দমন শাখা। শুভেন্দু অধিকারীর সরকার 100 দিন পালন করছে, ঠিক সেই সময় ঘুষখোর এসআই এর বিরুদ্ধে অ্যাকশন। ঘুষ নিলে কাউকে রেয়াত নয়, সরকারি অফিসারদের দুর্নীতি বন্ধে কড়া অ্যাকশন জারি। দুর্নীতিবাজদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর, 1 বছর পর পরীক্ষায় বসতে চান শুভেন্দু। আগামী বছর 9 মে মুখ্যমন্ত্রীত্বের 1 বছর, 10-এ 9 পাওয়ার চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু অধিকারী। পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর, 1 বছর পর পরীক্ষায় বসতে চান শুভেন্দু। আগামী বছর 9 মে মুখ্যমন্ত্রীত্বের 1 বছর পূর্ণ হবে তার, আর 10-এর মধ্যে 9 পাওয়ার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। দু 9 মে আমার মুখ্যমন্ত্রীত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব।